উহুদ পাহাড়ের ভিতর থেকে মানুষের মতো কথা বাহির হয়ে গেছে। উহুদ পাহাড় ডাক দিয়া কয়, আল্লাহর কসম আমি উহুদ পাহাড় আপনি নবীকে আরো বেশি ভালোবাসি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উহুদে আহত, উহুদে আহত। এত ফুয়ায়া ফুয়ায়া ইসলাম আসে নাই, এত সেন্ট আতরে ইসলাম আসে নাই, এত ফুসফাসে ইসলাম আসে নাই। কথা বুঝেন নাই? ওই যে আপনাদের পার্শ্ববর্তী নদীর উপর দিয়া কচুরি পানাগুলা যেভাবে বাইশ্যা বাইশ্যা যায়, নবী সাহাবায়ে কেরামে তাবেঈন তাবে তাবিনদের রক্তের উপরে বর দিয়া ইসলাম আপনাদের এই মানিকগঞ্জ পর্যন্ত আসছে। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন না কেন? নবী নিজে আহত, সাহাবায়ে কেরাম আহত। আল্লাহর নবীর কপাল মুবারক দিয়া লোহার কড়া ঢুকে গেছে। আল্লাহর নবীর কপাল মুবারক দিয়া লোহার কড়া দুইটা এমনভাবে ঢুকে গেল, সামনের দাঁত দুইটা ভেঙ্গে গেল। নবীজি গর্তের ভিতরে পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি গর্তের ভিতরে পড়ে গেলেন। এই জন্য আমাদের আলেম ওলামার উপরে যত ধরনের আপনার নির্যাতন আসে, আমরা ওই দিকে তাকায়া তাকায়া আমরা সহ্য করে, কেননা যারা মজলুম হয় তাদের নাম কিয়ামত পর্যন্ত জারি থাকে, জালেমরা থাকে না। কথা বলেন না যে আপনারা কিছু? জালেমরা থাকে না, জালেমরা থাকে না, মজলুমরাই থাকে। মজলুমদের নাম থাকে, মজলুমদের কারগুজারি থাকে, মজলুমদের ইতিহাস থাকে, মজলুমদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, মজলুমরাই আছে, জালেমরা নাই। আল্লাহ সবাইরে বুঝার তৌফিক দান করে। মজলুমান হালতে আমরা চলি, আমাদের উপরে আক্রমণ হয়, আমাদের উপর নির্যাতন হয়, আমাদের ছাত্রদের উপর নির্যাতন হয়, আমরা মজলুম হয়ে থাকি। মজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। মজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। মজলুম হাত তুলতে দেরি হয়, আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হইতে একটা সেকেন্ড লেট হয় না। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর নবী নিজে মজলুম, সাহাবায়ে কেরাম মজলুম, আহত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্তের ভিতর থেকে নবী আলাইহিস সালাম একটু পরে পরে ডাক দে। কি বইলা ডাক দে? আবু বকর বইলা না, উমর বইলা না, এ উসমান কইরে, আলী কইরে না, নবী ডাক দে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইসমে আযম, আমাদের এসে বলে এটা ইসমে আযম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ডাকতেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনের দুইটা দাঁত ভেঙ্গে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, সাহাবীরা রে, আমারে একটু উপরে উঠাও, আমি একটু উপরে উঠব, আমাকে একটু উপরে উঠাও। একজন সাহাবী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কপাল মুবারক থেকে লোহার কড়াগুলা বাহির করতে গিয়া সাহাবীর দাঁত ভেঙ্গে যায়। এরপরও লোহার কড়া বাহির করার চেষ্টা করে, আরো দাঁত ভেঙ্গে যায়, আরো চেষ্টা করে, আরো দাঁত ভেঙ্গে যায়, আরো চেষ্টা করে লোহার কড়াগুলো খুললেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, এ সাহাবীরা, এই যে রক্ত, এই যে রক্ত মোবারক, এই রক্তগুলো কি করা যায়? একজন সাহাবী দৌড় দিয়া আইসা আল্লাহর নবীর রক্ত মোবারক গুলো ওই যে জিহ্বা দিয়া চাটা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? জিহ্বা দিয়া চাটা শুরু করে দিলেন। সিরতে মুস্তাফার মধ্যে আল্লামা ইদ্রিস কান্দুলবী রহমাতুল্লাহ আলাইহি লেখেন,
একজন সাহাবী জিহ্বা দিয়ে ওই যে নবীজির রক্ত মোবারক চাটা শুরু করলেন। আল্লাহর রাসূল ডাক দেয়া কয়, তুমি কে গো? মান আনতা ওমা ইসমুকা, কে তুমি, তোমার নাম কে? ডাক দেয়া কয়, আনা মালিক বিন সিনান, আমি মালিক বিন সিনান। আল্লাহর রাসূল বলেন, মান মালিক বিন সিনান? মালিক বিন সিনান কে? এমনে ডাক দেয়া কয়, আমি হইলাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর পিতা। আল্লাহর নবী ডাক দিয়ে কই, কি করো? ওগো নবী, আপনি যে এমন আহত জানতাম না, আপনার রক্ত মোবারক দেখে আমি পেরেশান হয়ে গেলাম। এই রক্ত জমিনে পড়তে পারে না, এই রক্ত জমিনে পড়লে এই জমিনবাসী শেষ হয়ে যাবে। এই রক্তের দাম অনেক বেশি, এই জন্য এই রক্ত আমার জিহ্বার মধ্যে নিয়া নিয়া আমি রক্তগুলা চাটতেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল বলেন, এত মহব্বত, এত ভালোবাসা, এত মায়া কোনোদিন বৃথা যেতে পারে না। যা কিয়ামতের দিন মুসিবতের ময়দানে আল্লাহ তাআলা আমার সঙ্গে তোর হাসরের ফায়সালা করবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া কয়, হে আমার উপরে তুলো, আমাকে একটু উপরে উঠাও। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু উনি দৌড় দিয়ে গেলেন, গিয়া ডাক দেয়া কয়, আল্লাহর নবী উঠেন। আল্লাহর রাসূল বলেন, ইন্না লিল্লাহ, তোমার শরীরে দেখা যায় অনেক তীর, দেখা যায় অনেক তীর। সুবহানাল্লাহ বলবেন না? তোমার শরীরের মধ্যে অনেক তীর, প্রায় 80টা তীর দেখা যায়, সামনে পিছে ডাইনে পিছনে চতুর্দিকে 80টা তীর দেখা যায়। আল্লাহর নবী তখন ডাক দেয়া কয়, আবু তালহা রে, এই কি কঠিন অবস্থা। আবু তালহা ডাক দেয়া কয়, পয়গম্বর টেনশন করেন না। আল্লাহর রাসূল বলেন, ব্যথা কি করে না? তোর কি ব্যথা করে না? আবু তালহা ডাক দেয়া কয়, ওগো নবীজি, আমার নাকের ডগায় বারবার জান্নাতের বাতাসের ঘ্রাণ লাগে, আমার টেনশন নাই। ওগো নবী, আপনাকে দেখলে সব ব্যথা দূর হয়ে যায়। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন বলেন, আমি কেমনে উঠতাম? আবু তালহা ডাক দেয়া কয়, আমি নিচে পড়ে গেলাম, আপনি আমাকে পাড়া দিয়ে উপরে উঠেন, পাড়া দিয়ে উপরে উঠেন। আল্লাহু আকবার বলবেন না? আমার গায়ের মধ্যে পা রেখে আপনি উপরে উঠেন। আল্লাহর নবী চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে দিলেন। নবীজি উপরে উঠলেন, উপরে উঠে ডাক দেয়া কয়, এ সাহাবীরা, আমারে নিয়ে যাও তো, এই ওই যে উহুদ পাহাড়ের দুইটা পাহাড়ের মাঝামাঝি নিয়ে যাও, একটু ওই দিকে নিয়ে যাও। সাহাবায়ে কেরাম বলেন, না এদিকে যাইবেন না। আল্লাহ রাসূল বলেন, না আমাকে ওই দিকে নিয়ে যাও। সাহাবায়ে কেরামের উদ্দেশ্য হইল, অনেক সাহাবী আহত হয়েছে, নিহত হয়েছে, অনেক সাহাবী শহীদ হয়েছে। আহারে, সাহাবীদের লাশ পড়ে রয়েছে, সারা উহুদের ময়দান রক্তে লাল হয়ে গেছে, রক্তে লাল হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? সারা উহুদের ময়দান রক্তে লাল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ওই দিকে নিতে রাজি না। আল্লাহর রাসূল ডাক দেয়া কয়, আমারে নাও, আমারে উহুদের দুইটা পাহাড়ের মাঝামাঝি নিয়ে যাও। কেন গো নবী, এত এত কেন সামনে যাওয়ার জন্য কেন পেরেশান হয়েছেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, সাহাবীরা, আমার মনে হয় আমার অনেক সাহাবী শহীদ হয়েছে, আমার অনেক সাহাবী শাহাদত বরণ করেছে। কেননা আমার নাকের ডগায় উহুদের দুইটা পাহাড়ের মাঝামাঝি থেকে আমার নাকের ডগায় জান্নাতের বাতাসের ঘ্রাণ লাগতেছে। আল্লাহ রাসূল বলেন, আমি বুঝতে পারতেছি, আমারে নিয়ে যাও তাড়াতাড়ি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ওই উহুদের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী এক কদম দুই কদম দিয়া যখন পাহাড়ের মাঝামাঝি যায়, আর সাহাবীদের অবস্থা দেখে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বারবার পড়তেছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন মহিলা পিছন থেকে দৌড়ে আসতেছেন, একজন মহিলা পিছন থেকে খুব বেগে দৌড়ে আসতেছেন। আর সাহাবায়ে কেরামের একটা জমাট ডাক দেয়া কয়, কেন যাও, কোন দিকে যাও? বলে, নবীর কাছে যায়। এই যুদ্ধের ময়দানে তোমার আব্বা শহীদ হয়ে গেছে। কিন্তু দেখা যায় ইন্না লিল্লাহ পরে মহিলা সামনে বাড়লেন, আর এক কাফেলার সঙ্গে দেখা হইল। ওই কাফেলা ডাক দিয়ে কয়,
আল্লাহর বান্দি কোথায় যাও? বলে আল্লাহর নবী কোন অবস্থায় আছে একটু বলো না, আল্লাহর নবী কোন অবস্থায় আছে? যুদ্ধের ময়দানে তোমার স্বামী শহীদ হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরে সামনে বাড়লেন, আবার আরেক কাফেলা ডাক দেয়া কয়, এই জিহাদের ময়দানে তোমার ছেলেটা শহীদ হয়েছে, তোমার ভাইটা শহীদ হয়েছে। এমন করে করে অনেকেই শহীদ হয়েছে খবর দেওয়া হয়েছে। মহিলা কোনো টেনশন নাই, মহিলা বারবার ডাক দেয়া কয়, আল্লাহর নবী কেমন আছে? আল্লাহর নবী কেমন আছে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব কিছু থেকে আল্লাহর নবীকে বেশি মহব্বত না করবা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ওই যে সাহাবায়ে কেরামের জুমের ভিতরে গিয়ে ঢুকে গেলেন। আল্লাহর রাসূল বলে, এটা কার লাশ? এটা কার লাশ? এটা কার লাশ? এইভাবে গনতে গনতে নবীজির সামনের দিকে যায়, গিয়া দেখে একটা লাশ দেখা যায়। আরে এই লাশের হাত নাই, হাত নাই, হাত কাটা, পাও নাই, পাও কাটা, আরে নাকটা কাটা, কান কাটা, ঠোঁট কাটা, গলা কাটা, চোখ উপড়ায় ফেলেছে, বুকটা চিরে ফেলেছে, বুকটা চিরে ফেলেছে, ভিতর থেকে কলিজা বাহির করা হয়েছে। ভিতর থেকে কলিজা বাহির কইরা কলিজাটারে কামড়াইয়া একেবারে কামড়াইয়া বুকের উপরে রেখে দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল ডাক দেয়া কয়, এটা কার লাশ রে? এই লাশটা কার? কিন্তু সাহাবায়ে কেরাম চুপচাপ। একজন সাহাবী এসে ডাক দেয়া কয়, ওগো নবী, বেয়াদবি মাফ করবেন, আপনি পেরেশান হয়েন না, এই লাশটাকে আপনি চিনতেছেন না? বলে না, চিনতেছি না, কান নাই, নাক নাই, চোখ নাই। আল্লাহু আকবার বলবেন না? একজন সাহাবী ডাক দেয়া কয়, এই লাশটা হইল আপনার চাচা আমির হামজা। চাচা আমির হামজার লাশ, এটা আমির হামজার লাশ। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন বলেন, আমির হামজা? বলে হ্যাঁ, আমির হামজা। আল্লাহর নবী আর দাঁড়ায় থাকতে পারলেন না, নবীজি ডাইরেক্ট বসে গেলেন, বসে কান্না শুরু করে দিলেন, ইন্না লিল্লাহ, আহারে আমার চাচারে এইভাবে কে মারলো? এইভাবে কান কাটার দরকার কি? আমার চাচাকে যদি শহীদ করে দিবে, কান কাটলো কেন? নাক কাটলো কেন? চোখ উপড়াইলো কেন? ঠোঁটগুলা কাটলো কেন? আমার চাচার বুকটা চিরে ফেললো কেন? ভিতর থেকে কলিজা বাহির করলো কেন? এমন করে মারার দরকার কি ছিল? আল্লাহ গো, আল্লাহ তুমি আমারে সান্ত্বনা দাও, আল্লাহ তুমি আমারে সান্ত্বনা দাও। এমনি জিব্রাইল এসে ডাক দেয়া কয়, এমন করে কান্দেন না নবী, আপনার কান্নার কারণে আল্লাহর আরশ থরথর করে কাঁপতেছে। এইভাবে কাঁদবেন না ওগো নবী। শুনেন, এই আমির হামজার শাহাদত আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে। মহান আল্লাহ বলেছে, আমির হামজা সমস্ত শহীদদের সর্দার হয়ে গেছে। যত শহীদ আছে সব শহীদদের সর্দার সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু। এ কথা বলার পর আল্লাহর রাসূল বলেন, আমার চাচা সাইয়্যিদুশ শুহাদা? বলে হ্যাঁ, সাইয়্যিদুশ শুহাদা, সব শহীদের সর্দার। বলে হ্যাঁ, সব শহীদের সর্দার আমার চাচা আমির হামজা। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া কয়, আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। তবে হ্যাঁ, কে মারলো এইভাবে? এইভাবে মারার কারণটা কি? এইভাবে তো মারতে পারে না, এইভাবে তো জুলুম করতে পারে না। নবীজি আফসোস করেছেন। আর এই অবস্থার ভিতর দিয়ে আল্লাহর নবী আরো সাহাবায়ে কেরামকে দেখতেছেন আর চোখের পানি ছাড়তেছেন। পিছনের দিক দিয়া একজন মহিলা এসে ডাক দেয়, আল্লাহর নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, শহীদের বিধান কি? বলে শহীদের বিধান হইল গোসল ছাড়া কবর দেওয়া, গোসল ছাড়া কবর দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? গোসল ছাড়া কবর দেওয়া। বলে গোসল ছাড়া কবর? বলে হ্যাঁ। আর কি? বলে আর হইল নতুন কোনো কাপড় এরারে পরানো হইব না। যেই কাপড় দিয়ে এরা শহীদ হয়েছে এই কাপড় সহ এটাই এদের কাফনের কাপড়, নতুন কোনো কাপড় লাগানো হবে না। এই কাপড় পরেই এরা কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজিরা দিবে। ওগো নবী, ব্যাপারটা কি? বলে ব্যাপারটা হইলো কিয়ামতের দিন কারো কাপড় থাকবে না, কিন্তু শহীদদের কাপড় থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কারো কাপড় থাকবে না, কিন্তু শহীদদের কাপড় থাকবে। কোন কাপড়? যে কাপড় লইয়া সে ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে, ওই কাপড়টা থাকবে। এমনি তখন ডাক দেখবে, শুনলাম, সব কিছুই শুনলাম, কিন্তু আপনার প্রতি আমার বিনীত আরজি। বলে কি আরজি? আমার স্বামীটাকে গোসল ছাড়া কবর দিবেন না।
আমার স্বামীটাকে গোসল ছাড়া কবর দিবেন না গো। ওগো নবী, আপনার কাছে আমি ক্ষমা চাই, বেয়াদবি মাফ করবেন। আল্লাহর রসুল ডাক দিয়া কয়, তোমার স্বামী কি শহীদ হয়েছে? বিলা শহীদ হয়েছে। তোমার স্বামীর নাম কি? বিলা আমার স্বামীর নাম হানজালা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল ডাক দিয়া কয়, হানজালা বিলেখা। ওই হানজালা, যে হানজালাকে আমি নিজে থেকে বাড়িতে রাইখা আসলাম বিলেখা, তুমি কি তার স্ত্রী বিলেখা? ওগো নবী, আমার স্বামীটা গত রাতে আমাদের মোলাকাত হয়েছে, সোহবত হয়েছে। ওগো নবী, আমার স্বামীটা গোসল করার জন্য গিয়েছিল, কিন্তু যখন শুনেছে কুতিলা মুহাম্মদ, তখন আর সহ্য করতে পারে নাই। ওগো নবী, আমার স্বামীর ভিতরে আপনার ইশক, আপনার প্রেম আর আপনার ভালোবাসা এত বেশি, আমার স্বামীটাকে আমি কিছুতেই বুঝাইয়া পারলাম না। বারবার বলেছি তুমি গোসল করে যাও, কিন্তু সে গোসল করবে না। আল্লাহ নবী গো, ফরজ গোসল গো নবী, ফরজ গোসল। সুবহানাল্লাহ বলবেন না? নবী গো, ফরজ গোসল। আল্লাহর ওয়াস্তে আল্লাহর দিকে তাকায়া বলতেছে, আমার স্বামীটার একটু গোসল দিয়া দেন, গোসল ছাড়া কবর দিয়েন না। আমার স্বামীটা কিন্তু একটু নিয়মের বাহিরে। আপনি একটু চিন্তা করে দেখেন। আল্লাহর রসুল ডাক দেয়া কয়, সাহাবীরা শুনে রাখো, সব শহীদদেরকে গোসল ছাড়া কবর দিবি, কিন্তু হানজালারে গোসল ছাড়া কবর দেশ না। হানজালারে গোসল ছাড়া কবর দেশ না। এটা হানজালা, এটা আশেক, এটা আশেক, এটা আমার এমন আশেক রে, এটা আমার এত পাগল, ফরজ গোসল বাদ দিয়ে দৌড় মারছে। যখন শুনছে আমি শহীদ হইছি, সহ্য করতে পারে নাই, বরদাস্ত করতে পারে নাই। এ সাহাবীরা, আশেক ছাড়া আল্লাহরে পাওয়া যায় না। যারা আশেক না, তারা কিন্তু আল্লাহরে পায় না। আমার হানজালারে গোসল দিবি, গোসল দিয়া তারে কাফন পরায়া কবরে দিবি। এমনি তখন সাহাবায়ে কেরাম বলেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। খোঁজাখুঁজি শুরু করলেন, হানজালার লাশটা খুঁজতেছেন, চতুর্দিকে খুঁজেন কিন্তু পান না, আবার খুঁজেন পান না। আল্লাহ নবী, হানজালার লাশ পাওয়া যাচ্ছে না। আল্লাহর রসুল ডাক দেয়া কই, কি বলো? সত্যি বলেছি, হানজালার লাশ নাই। আহত শরীর নিয়ে আল্লাহর নবী চতুর্দিকে ঘুরেন। জিব্রাইল ডাক দেয়া কই, আপনার কি কষ্ট হয় না? বিলে কষ্ট হয়, ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় কষ্ট হইল আমার হানজালাকে বেঈমানরা নিয়ে গেল কিনা, আমার হানজালাকে বেঈমানরা আমার হানজালার লাশটা নিয়ে গেল কিনা, এই টেনশনে আছি। এমনি ডাক দেয়া কই, না গো নবী, হানজালার লাশ বেঈমানরা নেই নাই, হানজালার লাশ উহুদেও নাই, উহুদের কোথাও নাই, তাইলে কোথায় গেল হানজালার লাশ? এমনি জিব্রাইল ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, ওগো রহমাতুল লিল আলামিন, হানজালা যে দৌড় দিছে, এই দৌড়টা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। হানজালা যে দৌড় দিয়েছি, এ দৌড়টা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। হানজালা দৌড়ের ভিতরে যত দোয়া করেছি, সব দোয়া কবুল। হানজালার লাশ আল্লাহ জমিনে রাখেন নাই, আল্লাহ নূরের তৈরি ফেরেশতার মাধ্যমে হানজালার লাশকে আল্লাহ আকাশে উঠাইয়া ফেলেছে, আল্লাহ নিজে আকাশে উঠাইয়া ফেলেছে। আল্লাহর রাসূল বলেন, সুবহানাল্লাহ, আমার হানজালা আকাশে, বিলেখা আকাশে, আমার হানজালা আকাশে, বিলেখা আকাশে। সুবহানাল্লাহ বলবেন না কিছু? আমার হানজালা যদি আকাশে হই, তাইলে বলো না গো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করি, আল্লাহ যাতে আমার হানজালার গোসলের ব্যবস্থা করে, অথবা জমিনে নামাইলে আমি তারে গোসল করাইতাম। এমনি জিব্রাইল ডাক দেয়া কয়, টেনশন করার কারণ নাই, আল্লাহ তাআলা আল্লাহর রহমতের পানি দ্বারা হানজালার গোসলের ব্যবস্থা করেছে। আল্লাহর জিম্মাদারিত্বে, আল্লাহু আকবার বলেন, আল্লাহর জিম্মাদারিত্বে, আল্লাহর দায়িত্বে হানজালাকে গোসল করানো হচ্ছে, হানজালাকে গোসল করানো হচ্ছে আল্লাহর জিম্মাদারিতে। আল্লাহর নবী আল্লাহু আকবার বলে চিৎকার দিলেন, এত মর্যাদা, এত সম্মান কেমনে হইল? আমার হানজালারে আল্লাহ গোসল করায়, ফেরেশতার মাধ্যমে গোসল করায়, জান্নাতি পানি দ্বারা গোসল করায়, রহমতের পানি দ্বারা গোসল করায়। এমনি জিব্রাইল ডাক দেয়া কয়, নবী গো, হানজালার লাশ একটু পরে জমিনে নামানো হবে, জমিনে
জমিনে নামানো হবে। আল্লাহর রাসূল বলেন কোন সাইড দিয়া? বলে এই সাইড দিয়া। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বারবার আল্লাহু আকবার বলে চিৎকার মারে, আল্লাহু আকবার বলে বারবার চিৎকার মারে। ডাক দিয়া কয়, হানজালা এত বড় ভাগ্যবান কেমনে হইলি? আরে বা হানজালা এত বড় ভাগ্যশীল কেমনে হইলি? এমনি আবু সাঈদ খুদরি বলেন আমি দৌড়াইয়া গেলাম হানজালার লাশটা দেখার জন্যে। কেমন ভাগ্য রে, আল্লাহ গোসল করায়। সুবহানাল্লাহ বলবেন না? কেমন ভাগ্য রে, জান্নাতি পানি দ্বারা তোর গোসলের ব্যবস্থা হয়, ফেরেশতারা তোরে গোসল করে আল্লাহর জিম্মাদারিতে। এমনি হযরত আবু সাঈদ বলেন একটা দৌড় দিলাম, দৌড় দিয়ে গিয়ে দেখি হানজালার চেহারা একেবারে নূরে জগমগ করতেছে, নূরে জগমগ করতেছে। আর হানজালার চুল থেকে টপ টপ করে পানির ফুটা জমিনে পড়তে আছে। হযরত আবু সাঈদ বলেন আমি হানজালার দিকে বারবার তাকাইতে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা জাতিরে তোমরা কোনোদিন মৃত বলবা না, একটা জাতিকে তোমরা কোনোদিন মৃত বলবা না। এটা কোন জাতি? আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, আল্লাহর রাস্তায় যাদের জীবন যায়, এদেরকে তোমরা মরা বলবা না, মৃত বলবা না। এরা মরছে না, এরা মরছে না, এরা মরে নাই, এরা জিন্দা। সুবহানাল্লাহ বলবেন না? এরা জিন্দা, বাল আহিয়া, এরা জিন্দা, এরা মরে নাই। আল্লাহ তাআলা কবরে এদের রিজিকের ব্যবস্থা করছে, কবরে এদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ বলেন তোমরা টের পাও না এরা জিন্দা, আল্লাহর রাস্তায় শহীদ যারা তারা জিন্দা। এই জন্য আল্লাহর রাসূল বলেন যে শহীদ যেই অবস্থায় মরবে কিয়ামতের দিন এই অবস্থায় উঠবে। আল্লাহ তাআলা বলবে শহীদ, এ শহীদ কেন তুই শহীদ হইসলি? শহীদ তখন অভিমান করে বলবে আপনি কি জানেন না কেন শহীদ হয়েছি? আপনি কি দেখেন না রক্ত পড়তেছে? ওই যে লাউনুহু লাউনুদ্দাম, একেবারে যে রক্ত ওই মরার সময় বাইর হইছে ওই রক্তটাই টাটকা রক্তটা আল্লাহর সামনে পড়তে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সামনে টাটকা রক্তটা পড়তে থাকবে। আল্লাহর সাথে তখন শহীদ অভিমান করবে। এমনকি শহীদের রক্ত থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হবে। শহীদের রক্ত থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হবে। এই জন্য আল্লাহর কাছে ভালো মৃত্যু কামনা করা, ভালো জায়গায় মৃত্যু কামনা করা, ইমানি মৃত্যু কামনা করা। আমরা যে ছাত্রগুলোর মাথায় পাগড়ি পরাই দিছি না, এরা ছোট্ট থাকতে মার বুকটা খালি করে নিছে। সুবহানাল্লাহ বলবেন না? এরা 3 বছর হাফেজ হয়েছে, আরো আগে এরা মার বুক খালি করে চলে আসছে। এর থেকে বড় মুজাহিদ আর কে হতে পারে? কথা বলেন না যে কিছু? এর থেকে বড় মুজাহিদ আর কে হতে পারে? কাকে আপনি মুজাহিদ বলবেন? এদেরকে তো মুজাহিদ বলবেন যারা মার বুক খালি করে মাদ্রাসায় চলে আসছে, যারা মার বুক খালি করে এখানে পড়ে রয়েছে, যারা মার বুক খালি করে বাবার বুকটা খালি করে যারা মাদ্রাসায় চলে আসছে। এরা আল্লাহর রাস্তার মুসাফির, এরা আল্লাহর রাস্তার মুজাহিদ। এদের সাথে যদি আমরা থাকতে পারি আমাদের হাসর হবে এদের সাথে। আমরা এদের সাথেই, এদের সুপারিশে আমরা জান্নাতে চলে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ছাত্রদের কদর, আল্লাহর রাস্তার মানুষগুলার কদর, মসজিদের ইমাম সাহেব মুসাফির মুজাহিদ, মসজিদের মুয়াজ্জিন মুসাফির মুজাহিদ, এরপরে মাদ্রাসার ছাত্র মুসাফির মুজাহিদ, উলামা একরাম মুসাফির মুজাহিদ, এদের কদর যাদের ভিতরে আছে আল্লাহর রাসূল বলেন আমি রাসূল, এরা আমি রাসূলকে যেন কদর করছে, এরা এদের সাথে খানা খাইছে আমি রাসূলের সাথে যেন খানা খাইছে, এদের সাথে মুসাফা করছে আমি নবীর সাথে যেন মুসাফা করছে। সুবহানাল্লাহ।